হায় হায় হায়, পানি দিয়ে জমি নরম করছেন, এরপরে চাষ দিছেন, এরপর থেকে আগাছাগুলো ফালাই দিছেন, পুরো জমি নরম, পানি উর্বর শক্তিতে 100% না। এরপরে যখন ওখানে ধানের চারা ছিটাইছেন, 2 দিনের মধ্যে বিসমিল্লাহ করে উঠতে শুরু হয়েছে না। এরপরে আপনি যখন ধানের চারা দিছেন, ধানের চারা দেওয়ার পরে এটা কি বড়ই গাছের মতো 2-3 বছরে আসছে? হায় হায়, বড়ই গাছের মতো। ও ভাই, একটা বড়ই গাছ পর্যন্ত 3 বছর সময় নেই, 2 বছর সময় নেই, অথচ ধানের চারা 3 মাসে আপনার ঘরে চলে আসছে। কিভাবে? আপনি ধানের চারা লাগানোর আগে ধানের জমিনকে পরিষ্কার করতে হয়। তো এখানে যেমন ময়লা থাকে, এখানেও ময়লা থাকে। এখানে কিসের ময়লা? এখানে নফসের ময়লা, অহংকারের ময়লা, বিদ্বেষের ময়লা, হিংসার ময়লা, অশ্লীলতার ময়লা, আমিত্বের ময়লা। আমি আমি, আমার কারণে আমি করেছি, আমি, আমাকে চিনছেন আমি কে? এ আমি 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 সব। আপনারা বুঝতে পেরেছেন? আমাকে চিনছেন আমি কে? এই এলাকার মধ্যে আমি কত উন্নয়ন করেছি। আমরা আমি থেকে বের হইতে পারি না। এই আমি আমাদের ভিতরের এই জমিনটাকে বরবাদ করে দেয়। অহংকার, এটা কত বড় বাজে জিনিস আপনারা জানেন? সুইয়ের ছিদ্র আছে না, ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারবে। অহংকারী ব্যক্তি জান্নাতের চেহারা দেখবে। আপনি চিন্তা করে, আমার নবী কি বলছে? ওই সুইয়ের ভিতর দিয়ে হাতি ঢুকে যাওয়া সম্ভব। অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব। কিন্তু আমরা এই অহংকার, হিংসা, বিদ্বেষ সব আমাদের কলসির ভিতরে। এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে, পানি কেউ খাবে? কলসির ভিতরে যদি, কলসির বাইরে, এই দেখতেছেন না কলসির বাহির, কলসির বাহির দেখতেছেন না? দেখতে শুনতে বুজুর্গের মতো লাগে না কলসির বাহিরটা? কলসির বাহিরে মানুষ দেখে পানি খায়, আমার আল্লাহ কলসির বাহির দেখে না, আমার আল্লাহ কলসির ভিতরে দেখে। ভিতরে কতটুকু পরিষ্কার? তো ভিতরে কিসের পরিষ্কার মাওলা? ভিতরে একটা বাজে শহর, গ্রাম ভিতরে আছে মানুষের নফস। এটাতে অহংকার রাখছি, ঘৃণা রাখছি, হিংসা রাখছি, বিদ্বেষ রাখছি, যেগুলার কারণে আমাদের শহরে, গ্রামে, গড়ে, বাড়িতে মারামারি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে সাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই, চারা উঠবে না। আপনি ধানের চারা লাগাইছেন, পরিষ্কারও করছেন, করার পরে আপনি